আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটিআই টাইলস, কো-স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে আজও তার ব্যত্যয় ঘটেনি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাকাত। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি গবেষক, বাগদাদ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, লেখক ও গবেষক, সকলের প্রিয় ভাজন ডক্টর কফিল উদ্দিন সরকার সালিহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার দুজন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি জাকাত। জাকাত ইসলামের একটি অন্যতম স্তম্ভ। আমি শুরুতে মাওলানা মহিউদ্দিন সাহেবের কাছে জানতে চাইব, জাকাতটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা সাবিলা। তাহলে এখানে জাকাতের আলোচনা করা। ইসলামটা পাঁচটা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতাইন, এরপর হলো জাকাত। জাকাতটা কেন দেওয়া হয়েছে? জাকাতটা হলো ইবাদতটাকে রব্বুল আলামিন দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হলো শারীরিক, আরেকটা হলো আর্থিক। শারীরিক ইবাদতের মধ্যে হয়েছে যেটা পড়ে আমাদের, সেটা হলো নামাজ, রোজা, শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত হলো জাকাত এবং হজ। তাই জাকাত এবং হজ সবার উপর ফরজ নয়। জাকাত এবং হজ, জাকাতটা ফরজ হবে নেশাব পরিমাণ যদি সে মালিক হয়ে থাকে। এখন আসতে পারে নেশাব জিনিসটা কি? নেশাব পরিমাণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল আমাদের জন্য নেশাব বর্ণনা করে দিয়েছেন। নেশাব হলো, জাকাতের নেশাব হলো দুইটা। যেটা নেশাব গণনা করতে হবে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে। স্বর্ণ যদি কোনো লোকের কাছে 7.5 ভরি থেকে থাকে, 7.5 ভরি বর্তমান গ্রামের ওজনে প্রায় 86 গ্রাম, আর রৌপ্য যদি 52.5 তোলা বা গ্রামের ওজনে 612, প্রায় 612 গ্রাম হয়ে থাকে, তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে। এবং শুধু এই নেশাবটা থাকলেই হবে না। এই নেশাবটার জন্য শর্ত হলো হাউলাইনে হাউল, মানে 1 বছর তার কাছে এই জিনিসগুলা গচ্ছিত থাকতে হবে। ব্যাংকে টাকা আছে, কিন্তু টাকাটাও আপনি ব্যালেন্স করবেন, যেটা স্বর্ণ এবং রূপার মাধ্যমে ওটা গণনা করবেন। যে মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন, আমি শায়খের কাছে ওনার সাথে অ্যাড করে বলতে চাই যে আমাদের দেশে ওই যে স্বর্ণের উপর বেসটা কিন্তু টাকার উপর আমরা নির্ধারণ করি। আসলে সাধারণত এখন কত টাকা হলে একজনই জাকাত দিতে হবে? আমাদের জাকাতের হিসাব করতে হবে আনফাউ লিল ফুকারা ওয়াল মাসাকিন। তার মানে গরিব মানুষটা যেই পরিমাণ অর্থ থাকার কারণে জাকাত দিলে পরে উপকৃত হয়, ঠিক সেইটাই আমরা যদি লক্ষ্য করি বর্তমান সময়কালে। এই যে 86 গ্রামের কথা বলা হলো, জি জি। যে স্বর্ণ 7.5 ভরির মূল্য কিন্তু এখন পার ভরিতে যদি 2,56,000 বা তার চেয়ে বেশি হিসাব করা হয়, তাতে কিন্তু এর অঙ্ক অনেক বেশি। এতে দেখা যাবে যে জাকাত হবেই না অনেকের ক্ষেত্রে। আর 52.5 ভরি রূপ্য যেটা, এটা অন্তত পক্ষের মূল্যটা যদি হিসাব করা হয়, সেই মূল্যমানটা প্রায় 60,000 টাকার মতো। জি তো 60,000 টাকা পরিমাণ কোনো ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে, এবং যেটা বলা হলো হাউলানে হাউল, জি। তার মানে বছর ঘুরেছে। এই বছর ঘোরা এমন যদি অর্থ কারো কাছে থাকে, অর্থের ব্যাপারটা যে হিসাবটা যেটা করতে হবে, সাধারণত যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ আছে কিন্তু তার কাছে কোনো টাকা নাই, কিচ্ছু নাই, তার কাছে রূপাও নাই, তাহলে ওই 7.5 ভরি স্বর্ণ থেকেই তাকে জাকাত দিতে হবে, শতকরা 2.5 টাকা হারে এখানে তাকে দিতে হবে। এমন একজন ব্যক্তি, তার কাছে স্বর্ণ নাই, শুধু আছে রূপো, তাহলে 52.5 ভরির উপরে ভিত্তি করে তাকে ওই শতকরা 2.5 টাকা হারে তাকে দিতে হবে, 2.5% আর কি। আর যদি এমন হয় যে স্বর্ণ আছে রূপ্য আছে, তখন এটা ডাইভার্ট হয়ে যাবে কারেন্সিতে।
জি। অর্থাৎ মুদ্রায় টাকায় চলে আসবে, তখন এটার মূল্য দাঁড়াবে কত? তো একজন ব্যক্তির কাছে আপনি মনে করুন যে 5 ভরি স্বর্ণ আছে আর 3 ভরি রূপ্য আছে, তো 5 ভরি স্বর্ণ এটা তো 7.5 ভরিও হয় নাই, আর 3 ভরি রূপ্য এইটা 52.5 ভরিও হয় নাই। তাহলে এখন কি হবে? দুটো যদি মিক্স হয়, একজন ব্যক্তির কাছে স্বর্ণও আছে রূপ্যও আছে, তাহলে দুইটা চলে যাবে কারেন্সিতে, অর্থাৎ মূল্যে চলে যাবে। তাহলে 5 ভরি স্বর্ণ 3 ভরি রূপ্যের যদি মূল্যমান এমন দাঁড়ায় যে 12 লাখ টাকা অথবা 14 লাখ টাকা, তাহলে ওটার উপরে ভিত্তি করে শতকরা 2.5% জাকাত আদায় করতে হবে। যে মোহতারাম, আরেকটি বিষয় আমরা অনেকে দেখি, অনেক মহিলাদের ব্যবহৃত স্বর্ণ থাকে, দেখো 2 ভরি 3 ভরি, আবার তার কিছু টাকা আছে আপনার ব্যাংকে আছে, এখন তখন কিভাবে হিসাবটা হবে? দেখুন, এমনি তো হাদিসের মধ্যেই আছে যে মহিলাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের পরিহিত যে চুড়িগুলো আছে, হ্যাঁ, এগুলোর উপরে তোমাদের যেগুলো অর্নামেন্টস আছে, এই অর্নামেন্টসগুলো যেগুলো তোমরা ব্যবহার করছো, ব্যবহার না করা সেগুলোর উপর তো আসবেই বছর করলে, কিন্তু ব্যবহৃত যেটা তার শরীরে যে জিনিসগুলো ব্যবহার করছে, যেমন নাকের ফুল ব্যবহার করছে, তারপরে মাথার টিকলি ব্যবহার করছে, গলার হার ব্যবহার করছে, ঠিক এমনি করে এই ধরনের যেগুলোই আসুক না কেন, একজন মহিলার কাছে যদি স্বর্ণের চুড়ি, মনে করুন 2টা চুড়ি যদি সেখানে 5 ভরি হয়, আর তার সাথে যদি ব্যাংকে তার টাকা থাকে, যেটা আপনি বললেন, তাহলে ব্যাংকে টাকা থাকলে এই 5 ভরি ব্যাংকে টাকা থাকার কারণে 2টা টাকায় ডাইভার্ট হয়ে যাবে। বুঝলেন? এই 5 ভরির কত মূল্য হয়, আর সেই মূল্যটা যদি সর্বমোট দাঁড়ায় এমন যে সেটা হয়তো 60,000 টাকার উপরে, গরিব দুঃখীদের হক কিন্তু আমার সম্পদের মধ্যে লুকানো আছে। জি মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ ছোট একটি বিরতির পর আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনা। জি শেখ, আপনার কাছে আবারও ফিরছি যে আমরা আরেকটি বিষয় দেখি, অনেকে ঋণ দিয়ে থাকে। ধরুন একজনের কাছে 50 লক্ষ টাকা পায়, এখন এই টাকার জাকাত কি ঋণদাতা দিবে নাকি ঋণ গ্রহীতা দিবে? একজন ব্যক্তি যদি কোনো কারণে কারো কাছ থেকে অভাবের কারণে ঋণ গ্রহণ করে থাকে, তাহলে এটার উপরে কিন্তু জাকাত নেই, ওইটা মাইনাস হয়ে যাবে। যিনি দিয়েছেন, যিনি ঋণ দিয়েছেন, একজন ঋণদাতা আরেকজন ঋণ গ্রহীতা। ঋণদাতা যিনি ঋণ দিয়েছেন তার মালিকানা কিন্তু তার মধ্যে আছে, এবং অবশ্যই যার কাছে তিনি ঋণ দিয়েছেন সে টাকাটা তো তার কাছে ফিরে আসবে। এই জন্য যিনি ঋণদাতা তিনি প্রকৃত অর্থে তার জাকাতের অন্যান্য অর্থের সাথে হিসাব করে এই 50 লক্ষ টাকাকেও তিনি জাকাতের অন্তর্ভুক্ত করবেন। কিন্তু যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি তো ঋণ গ্রহীতা, তার উপরে তো কোনো জাকাত আসবে না। হ্যাঁ, এই এক। আরেকটা হলো বিলাসী ঋণ। বিলাসী ঋণ বলতে গেলে একটা মানুষের থাকার বাড়ি আছে, সে তার সব কিছু ঠিক আছে, কিন্তু এরপরে আবার সে 4-5টা ফ্ল্যাট কিনে ফেলছে। তাই এই যে ফ্ল্যাট কিনতে গিয়ে ব্যাংক থেকে যে লোনটা সে নিয়েছে, কথা বুঝতে পারলেন তো, এইগুলো হচ্ছে বিলাসী ঋণ। এই ঋণটা না নিলেও তার চলতো। একটা মানুষের থাকার জায়গা, তার বাড়ি, তার ঘর, তার চলার যা কিছু দরকার, একটা গাড়ি, এসব কিছু মিলিয়ে একটা স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে মালিকে নেসাব। বুঝলেন তো, যার কাছে এই অর্থগুলো থাকবে সে ব্যক্তি একটা স্বাবলম্বী ব্যক্তি। এরপরে যিনি ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এই অতিরিক্ত অর্থটাই এখানে জাকাতের হিসাবের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এমন বিলাসী ঋণ নেন, ফ্ল্যাট কিনেছেন অথবা প্লট কিনে রেখে দিয়েছেন, তাহলে যে টাকাটা তিনি গ্রহণ করেছেন ওই টাকাটার উপরে কিন্তু তাকে জাকাত দিতে হবে। কথা বলতে এখানে ঋণ হিসাবে তার কাছে সে মুক্তি পেয়ে যাবে তা কিন্তু নয়। আমাদের দেশে দেখা যায় অনেকে প্লটের ব্যবসা করেন, প্লটের ব্যবসা করেন। হ্যাঁ, আমাদের দেশে ফ্ল্যাটের ব্যবসায়ী, তারপরে ডেভেলপার যারা আছে, যারা বাড়িঘর বানান, অথবা শোরুম আছে, যেমন আপনার কার শোরুম, গাড়ির শোরুম আছে, এই ধরনের কিছু, বা বিভিন্ন ইলেকট্রনিক্স বা ইয়েগুলো, মালামালগুলো তারা বিক্রি করে থাকেন। এখানে দেখতে হবে যে আমি যে জিনিসটাকে আমার লাভের জন্য আমি ব্যবহার করছি, যেমন শোরুমে 50টা গাড়ি আছে, এখানে আমার ইনভেস্ট আছে, অর্থাৎ ইনভেস্টের টাকার উপরে ভিত্তি করে আমার বছর ঘুরলে সেখানে জাকাত আসবে। কিন্তু আমি নিজে যে গাড়িটা ব্যবহার করতেছি আমার প্রয়োজনে, এটার উপরে কোনো জাকাত নেই, এটার কোনো মূল্য হিসাব করা যাবে না। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি আপনার ফটো সাপ্লায়ার, সে ফটোকপিয়ার আছে তার, তো ফটোকপিয়ার যে মেশিনটা, এটা দিয়ে সে কিন্তু ফটোকপি করতেছে,
এই মেশিনটার উপরে কোনো জাকাত নাই। যদি ওটার থেকে লাভ আসে, চাল, সেই লাভটা যদি ওইভাবে বছর ঘোরার অর্থ কিন্তু এখানে একটা জিনিস আপনাকে বলি, যেটা আমাদের সচরাচর ভুল হয়, সেটা হলো একজন ব্যক্তির বছর গণনা হবে কবে থেকে। হিসাবটা হচ্ছে বছর গণনা হবে রমজান থেকে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। যেমন 17ই রমজান তিনি হিসাব করেছেন এই বছরে জাকাত দেওয়ার, আগামী 17ই রমজান যদি হয়, তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই চন্দ্র মাসের বর্ষটার মধ্যে একদিন আগে পরে হবে না, বরং আগামী বছরের 17ই রমজান অ্যাকুরেট এক বছর হবে। কিন্তু ইংরেজি বর্ষ গণনায় 1 জানুয়ারি থেকে আরেক জানুয়ারি, সেখানে কিন্তু 10 দিন কম বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের খুব মনে রাখতে হবে যে একজন ব্যক্তি রমজানের 17 তারিখে তিনি জাকাত আদায় করার পরে তার হাতে আবার কিছু টাকা পয়সা আসলো, তাতে পরবর্তী বছরের জাকাত হয়। কিন্তু মাঝখানের বছরে দেখা গেল বছরের মাঝখানে যে কোনো টাকা পয়সা কিছুই নেই। তার মানে ওই যে 60,000-এর উপরে বা 70,000-এর উপরে যে মালিক নিসাবের অতিরিক্ত টাকাটা থাকতে হয়, সেই জিনিসটা তার কাছে নাই। কিন্তু বছর শেষে 17ই রমজানের আগে 15ই রমজানে তার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চলে আসলো। তাহলে এই কোটি কোটি টাকা চলে আসলে এটা ওই বছরের হিসাব অনুযায়ী তাকে দিতে হবে। 70-80% জাকাত দিতে হবে। মহতারাম অনেক চমৎকার আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম আপনাকে জানতে চাই, এই জাকাতের ফজিলত কি? জাকাত শব্দের অর্থটাকে যদি আমরা আরবিতে বিশ্লেষণ করি, জাকাত শব্দের অর্থ হলো আত-তাহারা অন্নম, পবিত্রতা এবং বৃদ্ধি। তাহলে আরবি অর্থটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে জাকাত যে দিবে সে হবে পবিত্র হবে এবং তার সম্পদ বৃদ্ধি পাবে। জাকাত যে দিবে সে পবিত্র হয়ে যাবে, তার জান, তার মাল, ইভেন সমাজ, রাষ্ট্র পুরাটাই পবিত্র হয়ে যাবে। রাষ্ট্রের সবাই যদি জাকাত আদায় করে, তাহলে এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি, রাহাজানি, মারামারি কিছুই থাকবে না। যে আমরা অনেকে দেখি জাকাত প্রদান করে আপনার সিরিয়াল মেনটেন করে লাইন ধরে, আবার জাকাতের মালগুলো একেবারে স্বল্প নিম্নের। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছেন যেটার জন্য স্পেশাল জাকাতের কাপড় কিনেন, অর্ডার দেন, রমজান আসার আগে ওনারা জাকাতের, এবং মাইকে অ্যানাউন্স করে দেন আমরা অমুক দিন অমুক সময়ে একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা ছাতা জাকাত প্রদান করব, যেটা ইসলামে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলাম এটাকে সাপোর্টই করে না। আপনি একটা লোককে আপনি এলাকা ভিত্তিকও আপনি জাকাত প্রদানের ব্যবস্থা করতে পারেন। যেমন আমার এলাকার মধ্যে আমি লিস্ট করলাম 10 জন লোককে এবছর আমি জাকাত দিয়ে স্বাবলম্বী করব। স্বাবলম্বী করে যেন আগামী বছর সে জাকাত পাওয়ার যোগ্য না থাকে, সে যেন জাকাত দিতে পারে, এমন স্বাবলম্বী করব। এভাবে জাকাত দিলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সবাই উপকৃত হবে এবং ইসলামের আদর্শ বা ইসলামিক সমাজ আমাদের এই রাষ্ট্রের মধ্যে কায়েম হবে। আসলে এই যে জাকাতে 4টা খাত আছে, যে আল্লাহ পাক কোরআনুল কারীমে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনে সাবিল ওয়াল গাবিরিনা, 8টা খাত হলো সদকা। জাকাত 8 শ্রেণীর লোককে প্রদান করার জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন। ফকির, মিসকিন, ফকির তো আমরা জানি, মিসকিন জানি, এবং জাকাত আদায়ের কর্মচারী যারা জাকাত আদায় করে তাকেও দেওয়া যাবে। তারপরে দিয়ে হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যার ঋণ আছে, আপনি জাকাত প্রদান করবেন তাকে। অমল হবে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, যেটা ইসলামের প্রথম যুগে ছিল, যদিও অনেক এটা নিয়ে আমার দ্বিমত আছে, যে মুআল্লাফাত কুলুব, যাকে ইসলামের পথে আকৃষ্ট করার জন্য জাকাত প্রদান করা হতো। জি, চমৎকার আলোচনা করছিলেন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা আবারও শুনবো আপনার কাছ থেকে। ছোট্ট একটি বিরতির পালা। সুপ্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন বাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। ফিরছি আলোচনায়। জি মোহতারাম, আপনি যে কথাগুলো বলছিলেন। জি, আমি বলছিলাম মুআল্লাফাতুল কুলুব, যেমন ইসলামের পথে, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য এই জাকাতের খাত শেষে যেটা ফিসাবিলিল্লাহ, যেমন কোনো ধনী ব্যক্তি, আপনি অনেকবার যে কোটিপতি একটা দেশে গেল, বেড়াইতে গেছে, যাওয়ার পরে তার সব কিছু চুরি হয়ে গেছে বা কোনো অর্থ তার কাছে নাই, তাহলে ওই লোককে জাকাত দেওয়া যাবে সাময়িকভাবে, কারণ সে ওই দেশের মধ্যে তার কোনো অর্থ আনার বা লাভ করার কোনো সুযোগ নেই, ফকিরের পর্যায়ে চলে গেছে, ওকেও জাকাত দেওয়া যাবে। যে মোহতারাম চমৎকার আলোচনা করছিলেন। জি শেখ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমরা অনেকেই ফেসবুকে শো আপ করি যে আমরা জাকাত দিচ্ছি, এই যে বিজ্ঞাপনের মাধ্যমে জাকাতের প্রচার করে, এটা কি শরীয়ত সম্মত কিনা? কোনো ইবাদতেই
এমন হওয়া উচিত নয় যার মধ্যে রিয়া আসবে, লৌকিকতা মুক্ত ইবাদত করতে হবে। তার মানে আমি যেটা করছি সেটা আমার আল্লাহ জানেন, কারণ আমার সওয়াবের মালিক তো আল্লাহ। জি অতএব আল্লাহর কাছে একজন ব্যক্তি সওয়াব অর্জনের জন্য তিনি তার ইবাদতগুলো করবেন। জাকাতের ক্ষেত্রে যে কথাগুলো বলা হলো, আপনি এগুলো যদি বিজ্ঞাপনের আকারে বলা হয় তাহলে কিন্তু এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। তার কারণ এটা একটা এমন একটা লেভেলে চলে আসবে যে মানুষ এখন সে মনে করবে যে আমি এত টাকা দেই, এত টাকা। কিন্তু এটা সাধারণত কোনো শিল্পপতি যারা আছে তারা এগুলো করে না। বর্তমান সময় তো মানুষ কিছু এমন আছে যে জাকাত না দিয়ে পারলেই বাঁচা যায় কিভাবে। জি জি ঠিক আছে, আপনি তো নিজেও জানেন যে ফালাত উম্মতি খামসা আশরাতে খাসলাতান হাল্লা বিহাল বালা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর গজব আসার 15টা কারণ, তার মধ্যে এজাত তুখিজাল ফাইউল দিওয়ালা, যখন রিলিফের মাল চুরি হবে, ও জাকাত ও মাগরামা, এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে যে নিজেকে খুব এটা জরিমানা মনে করবে যে না জাকাত না দিয়ে পারা যায় কিনা। অথচ জাকাত এটা হচ্ছে ইসলামের এমন একটা বিধান, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর দিকে তাকানো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মানা কাউমুনির জাকাত ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার। যখন কোনো সম্প্রদায় জাকাত দেওয়া বন্ধ করে তখন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি তার উপরে বন্ধ করে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে যে বক্তব্য তিনি প্রথমে দিয়েছেন সেটা হচ্ছে যে যারা জাকাত দিবে না, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহুম ওয়ালাউ মানাউনি ইকালান। যদি কোনো একজন ব্যক্তি উটের জাকাত, তার যে একটা পশু উটের বাচ্চা জাকাতে যেটা আসবে এটা দিতেও কেউ যে অস্বীকার করে, এমনকি উটের বাচ্চাটার গলায় যে রশিটা আছে সেটা দিতেও যদি সে অস্বীকার করে, আমি তার সাথে লড়াই করব, আমি তাকে হত্যা করব, অথবা তাকে আমি বন্দি করব ইত্যাদি অর্থে চলে আসে। তো কাজেই ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে আমি জাকাতের প্রচারণা করব এটা সুযোগ নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আমাদের দেশে সরকার ট্যাক্স আদায় করে না? জি জি ধনীদের কত টাকা আছে, ব্যবসায় কত টাকা খাটছে, ট্রেড লাইসেন্স আছে, তাদের ব্যাংকিং যে লেনদেন, এই সবগুলোই কিন্তু সরকারের কাছে উপস্থিত। তো সেক্ষেত্রে সরকার যদি এই হিসাবটা করতে পারে তাহলে কত লোকের টাকার কি পরিমাণ এবং সেই টাকা অনুযায়ী কি পরিমাণ তাদের জাকাত আসে। ইচ্ছা করলে রাষ্ট্র একটা দেশকে স্বাবলম্বী করার জন্য, দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ছিনতাই রাহাজানি সব ধরনের যত ধরনের অপকর্ম আছে, একটা দেশকে রক্ষা করতে গিয়ে আর্থিক স্বাবলম্বিতার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। যে যারা ট্যাক্স যেভাবে নিচ্ছে ঠিক জাকাতের হিসাবটাও যদি সেভাবে নেয় তাহলে এ দেশ সম্পদে সমৃদ্ধ হবে। জি চমৎকার বলছিলেন। যে মহতারাম, আপনার কাছে আবার জানতে চাই যে আমরা জাকাত না দিলে তার জন্য কি শাস্তি আছে ইসলামে? কারণ জাকাত জিনিসটা তো আপনাকে পবিত্র করে, যেটা আমরা আলোচনা করেছি। কারণ জাকাত না দিলে মহান রব্বুল আলমীর পক্ষ থেকে আপনার প্রতি এবং দেশের প্রতি, সমাজের প্রতি বলবেন যে আমি দেই নাই, আমার প্রতি কেন হলো সমাজে। কারণ বেশিরভাগ লোক, কোনো কওমের যদি বেশিরভাগ লোকই কোনো একটা ভালো কাজ অস্বীকার করে বা না করে, তখন পুরো কওমের উপরে এটা প্রভাবটা এসে, এটার শাস্তিটা এসে পড়ে। কারণ জাকাত যেমন রিদ্দের যেটা হয়েছে, এটা তো জাকাত ওরা জাকাত অস্বীকার করেছে। আসলে আমরা স্পেসিফিক ভাবে হাদিস পাকে যে আমরা পাই যে মাল্লাম ইউদ্দি যাকাত মুসিলালাহু ইয়াউমাল কিয়ামাহ সুজান আকরাউলাহু জাবিতান, মানে যারা জাকাত দিবে না তাদের জন্য 20 দর সাপ, তার সম্পদগুলো সাপ হয়ে যাবে, সাপ হয়ে তাকে তার ঘাড়ের মধ্যে, এবং তাকে তার সম্পদগুলো তার ঘাড়ের মধ্যে বোঝা হিসাবে দেওয়া হবে, বলবে আনা কানজুকা মানে মালুকা। বিভিন্ন এগুলো তো শাস্তি আছে, এগুলো তো কিয়ামতের ময়দান। আমি দুনিয়ার কথা বলতেছি। কিয়ামতের ময়দানে আমাদের মধ্যে এমন সমাজ ব্যবস্থা এখন হয়ে গেছে, বেশিরভাগই আমরা মনে করি যে পরকালে দেখা যাবে কি হবে না হবে। আমি তো দুনিয়ার শাস্তির কথা বলতেছি। দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই যে মহামারী দিবে, প্লেগ দিবে, দেশের মধ্যে অশান্তি দিবে, আপনার সমাজের সবচেয়ে বড় কথা আপনার সমাজ, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মধ্যে মনোমালিন্য হবে, সন্তান মানুষ হবে না। এই জিনিসগুলো আপনি যখন জাকাত আদায় করবেন না, তখন আপনার যেমন আপনার ফ্যাক্টরি আছে, আপনার ফ্যাক্টরি দেখা গেল যে ফ্যাক্টরি লস করতেছে, এমন আছে একটা মেশিন পোড়া যাবে, হ্যাঁ, এই সমস্ত আযাবগুলো জাকাত না দেওয়ার কারণে আখিরাতের মধ্যে তো সাপ হয়ে ওর ঘাড়ের মধ্যে সাপ হয়ে কামড়াইতে থাকবে, এবং তাকে বোঝা দেওয়া হবে, তার এইগুলো তাকে বহন করতে হবে। জি চমৎকার আলোচনা করছিলেন আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই এটিআই টাইলস। কো স্পন্সর হিসেবে রয়েছে সলভে।
আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।